নমস্কার, আমি সৌভিক। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন এই ভিডিওতে রিভিউ করব অপরাজিতা অ্যান্ড আনস্পোকেন রিলেশনশিপ বলে একটা বাংলা সিনেমাকে নিয়ে। এই সিনেমাটা অ্যাকচুয়ালি 2022-এর সিনেমা, পরিচালনা করেছিলেন রোহান সেন। ছবিটা একটি ইন্ডিয়ায় বানানো ছিল আর কি, যেখানে ছবিটা নিয়ে হাইপ ছিল না, কোনো নায়ক প্রশ্নের সিনেমা নয় একদমই আর কি, বুঝতেই পারছো। শান্তিলা বলেছেন ছবিটার লিড চরিত্রে, এবং তার সাথে রয়েছেন তুহিনা দাস এবং দেবতুনে রয়েছেন, এবং ছবির যিনি প্রডিউসার আর কি অমৃতা দে, কিছুক্ষণের সিনেমাটা আর কি। তো তিনি ছবির মধ্যে একটা চরিত্র অভিনয় করছে, মানে তুহিনা দিদির চরিত্র অভিনয় করছেন আর কি এখানে। তিনি গানও করেন আর কি, প্রডিউস করেন ছবিটা আর কি। তিনি ছবির মধ্যে রয়েছেন আর কি। ছবিটা কিরকম হলো, তো আমার এই ছবিটা এক কথায় ভীষণ ভালো লাগলো। খুবই ভালো একটা সিনেমা, ভীষণ ভালো সিনেমা। ছবিটা এখন ক্লিকে অ্যাভেলেবেল রয়েছে। না দেখে থাকলে বলো, ছবিটা তোমরা অবশ্যই দেখো, অতি অবশ্যই দেখো। এই ছবিটা দেখার পরে আমার মনে হয় যে যাদের বাবা নেই আর কি, তারা কিন্তু বাবাকে খুব মিস করবে আর কি। যেমন আমি নিজে ছবিটার সাথে আমি খুব ভীষণ কানেক্ট করতে পারলাম, কারণ আমার বাবা মারা যান 2007-এ। তো 2005-এ বাবা শারীরস্থাখানে বাবা ভিআইএস নিয়েছিলেন আর কি, নিয়ে নেন আর কি। তারপরে ওই যে 2 বছর আর কি, 5 থেকে এই সময় বাবার সাথে আমার একটা খুব ফ্রেন্ডলি রিলেশনশিপ, সম্পর্ক ছিল আর কি, ঠিক আছে। তো যখন বাবা চলে যান তখন বাবাকে খুব মিস করি আর কি। তো এই ছবি দেখার সময় না, মানে বাবা ভীষণভাবে মনে পড়ে যায় আর কি। সে সবার ক্ষেত্রে হবে আর কি। তো এখানে গল্পটা কিন্তু এরকম না, কিন্তু আমার মনে না। কিন্তু গল্পটা হচ্ছে কি, গল্পটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তুহিনা এবং শান্তিলা, তারা হচ্ছে মানে বাবা, শান্তিলা হচ্ছে এখানে বাবা, তুহিনা হচ্ছে মেয়ে আর কি। তো বাবার সাথে মেয়ের প্রায় দীর্ঘ 4 বছর ধরে কথা নেই, ঠিক আছে, মানে ভালো সম্পর্ক না, ঠিক আছে। কারণ তার বাবা অল্প বয়সের দিকে, মানে যখন তার মা বেঁচে ছিল আর কি, অল্প বয়সের যখন তার বেঁচে ছিল, তখন তার বাবা সবসময় ক্লাব পার্টি এসব করে বেড়াতো, মাকে সময় দিত না, এইসব করে করতো আর কি। মার সাথে সম্পর্ক ভালো ছিল না আর কি। তো সেটা মেয়ে দেখে বড় হয়েছে। বাবাকে যেখানে, মানে বাবার হাতে একটা হেট্রেটটা তৈরি হয় আর কি, যে কারণে মা মারা যাওয়ার পরে কোথাও গিয়ে বাবা তার মাকে নেগলেক্ট করতে আর কি, এসব ছিল। তো যখন মা মারা যায় তখন বাবার উপরে পুরো রাগটে করে, তার মনে হয় যে তার মায়ের মৃত্যুর জন্য তার বাবাই দায়ী, যেখানে বাবার সাথে কথা বলতো না। এরপরে একটা সময় যখন আস্তে আস্তে সম্পর্ক ঠিক হতে থাকে, বাবার সাথে কথা হতে শুরু করে, সেই সময় দেখা যায় যে মানুষটাই আর নেই। তো এটাই হচ্ছে থিমটা এক্সপ্লোর করছে আর কি। তো এখান থেকে যে গিল্ট বা একটা যে রিয়ালিটি, এটা নিয়ে ছবিটা ডিল করে আর কি। তো প্রথম কথা বলবো যে এই ছবিটা হচ্ছে একদম পিওর ড্রামা, ঠিক আছে, পিওর ড্রামা। এবং এর যে ন্যারেটিভ সেটা কিন্তু খুব ম্যাচিওর। এখানে পুরোটাই বলতে হলে একটা ঘরের মধ্যে চলছে, কিছুটা বাইরের দিকে শুট, মানে সাইড শুটও রয়েছে আর কি, কিন্তু মানে মূলত এটা একটা ঘরের গল্পই বলছে আর কি, বাবা মেয়ের গল্পই বলছে আর কি, ঠিক আছে। তো এখানে যেটা আমার সত্যি হচ্ছে, এই যে যখন মানুষটা চলে যাচ্ছে, মানে যখন এই ঘরটা দেখাচ্ছে ওখানে আর কি, যে কি হয়, মানে একটা মানুষ যখন চলে যায়, ঠিক আছে, যখন মানুষ চলে যায় যখন আর কি, তো মানে একটা বাড়ি, ধরো একটা বাড়িতে যখন একটা মানুষ থাকে তখন আমরা কিছু বুঝতে না, কিন্তু যখন মানুষটা থাকে না যখন, তখন মনে হয় না বাড়িটাতে সবকিছু, শুধু মানুষটাই নেই। এই জিনিসটাকে পরিচালক রোহান সেন এত দারুণভাবে মানে দেখিয়েছে, দেখবার মতো। এবং বাবা মেয়ের মধ্যে কিছু কনভারসেশন সিন এত সুন্দর, মানে ডায়লগগুলো এত সুন্দর করে লেখা, দারুণ। মানে ডায়লগ লেখা বলতে ওরকম কোনো ক্যাচি ডায়লগ না, ঠিক আছে, বা ওখানে মিনিংফুল ফিলোসফিক্যাল দিয়ে না, খুব সাধারণ কনভারসেশন তারা করছে, কিন্তু সেগুলো মানে এত মিনিংফুল, ছোট ছোট সাধারণ কথা, সাধারণ মুহূর্তেই সেগুলো না মন ছুঁয়ে যায়, সত্যি মন ছুঁয়ে সেই ছবিগুলো, মানে ইয়েটা আর কি, সেই দৃশ্যগুলো আর কি। এবং এখানে যদি বলি পারফরমেন্সের কথা, এই ছবির মধ্যে শান্তিলাল মুখার্জি, শান্তিলাল বাবু এবং তুহিনা দাস, এই দুজন যা পারফরমেন্স দিয়েছেন না, দেখবার মতো দুজনেই মানে দারুণ অভিনয়। শান্তিলাল বাবু তো কথাই নেই, মানে উনি অসাধারণ কাজ করেছেন। মানে আমি যখন এসব একটা দুজন দেখি, যখন আমি মানিকভবন যখন দেখলাম, সেখানে দেখলাম চন্দন সেন
কি অসাধারণ অভিনয় ভদ্রলোকের সেখানে। এখানে শান্তিবাবুর কি দারুণ অভিনয়। অ্যাকচুয়ালি এনারা হচ্ছেন পিওর অ্যাক্টর, এনাদেরকে না এরকম মানে ভালো ক্যারেক্টার দিলে এনারা ফাটিয়ে দিতে পারেন একদম। এখানে শান্তিবাবু দারুণ অভিনয় করেছেন। আচ্ছা, দেবতুনি এখানে রয়েছে একটা ভালো চরিত্রে, এখানে তুহিনের বয়ফ্রেন্ড রোলটা করেছে, তারও চরিত্রটা মানে একটা ইম্পর্টেন্স অবশ্যই রয়েছে আর কি। তো সেও এখানে বলবো যে ভালো কাজ করেছে, বেশ ভালো কাজ করেছে। মানে এরকম না যে জাস্ট একটা বয়ফ্রেন্ড সাইড আছে সেরকম না, তার চরিত্রের কিন্তু দিক কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা অবশ্যই রয়েছে পুরার মধ্যে, যেটা আমার দেখে মনে হলো আর কি। এছাড়াও এখানে অমৃতা দে রয়েছেন, যিনি এইসবের প্রডিউসার আর কি। তিনি এখানে অভিনয় করেছেন, তিনি গানও করেন আর কি। তো তিনি এখানে খুব বেশ ভালো কাজ করেছেন। আমি জানতাম এই তিনি অভিনয় করেন আর কি, ভদ্রমহিলা ভালো কাজ করে, বেশ ভালো কাজ করেছেন আর কি। দেখলাম মানে তুহিনা দিদির চরিত্রে অভিনয় করেছেন, তার সিনগুলো বেশ ভালোভাবে লেখা হয়েছে আর কি। আচ্ছা, ছবির লুক অ্যান্ড ফিল, ক্যামেরার কাজ, মেকিং, এগুলো কিন্তু বলবো যে বেশ ভালো, মানে খুব ন্যাচারাল রাখা হয়েছে। আমার সব থেকে ভালো লাগলো ওই যখন তুহিনা চলে যাচ্ছে এখন আর কি, মানে যেটা আমরা প্রথমে দেখতে যে দেখাচ্ছে যে তুহিনা চলে যাচ্ছে, সে গল্পটা ন্যারেট করছে, সে চিঠি লিখছে বাবার উদ্দেশ্য করে, সেই চিঠির মাধ্যমে আমরা গল্পটাকে আমরা দেখতে পাচ্ছি, মানে গল্পটা চিঠির মাধ্যমে ন্যারেট করছে আর কি। তো যখন চলে যাচ্ছে, যখন দেখবে যে জানলা থেকে দেখাচ্ছে, মানে উইন্ডো শট দেখাচ্ছে, তো এটার মানেটা হচ্ছে এটাই যে কোথাও গিয়ে ওই বাড়িটাও যেন সবকিছুর সাক্ষী, বা এটার মানে আমরা এটাও বের করতে পারি যে কোথাও গিয়ে হয়তো মানুষটা এখনো বাড়িটাতে রয়েছেন এবং তিনি জানলা দিয়ে দেখছেন তাকে যে তার মেয়ে চলে যাচ্ছে আর কি, মানে শান্তিল মুখার্জির ক্যারেক্টারের কথা বলছে আর কি। তো এই শটটা তোমার সব থেকে ভালো লাগলো, সব থেকে সুন্দর এই শটটা, ভীষণ ভীষণ সুন্দর। ছবির মধ্যে ড্রামা, ইমোশন খুব ভালোভাবে ওয়ার্ক করে। এই যে 4 বছর ধরে বাবার সাথে মেয়ের কথা নেই, মানে এখানে কিন্তু বাবার সাথে ঝগড়া খান দৃশ্য দেখাচ্ছে না, ঠিক আছে, কিন্তু এই যে কথা নেই, যে একটা চাপা অভিমান, এটাকে এত সুন্দর করে দেখিয়েছে। এবং যখন আস্তে আস্তে জিনিসটা ঠিক হচ্ছে এখন আর কি, মানে তারপর যখন মানুষের চলে যাচ্ছে, এই যে পুরো যে স্প্যানটা আর কি, এটাকে বিউটিফুল এখানে দেখেছে ছবিটার মধ্যে আর কি। ছবির মধ্যে গান এবং গানের ব্যবহার খুবই ভালো। শেষে যখন দূরের কথা যখন গানটা হচ্ছে, গানটার প্লেসমেন্টটা এত সুন্দর, মানে আমরা তো অনেক সিনেমাদের রবীন্দ্রসঙ্গীত ব্যাপারটা দেখি, কিন্তু অনেক ক্ষেত্রে যেটা হয়ে যায় সেটা প্রচন্ড একটা আতলামও হয়ে যায়। এখানে কিন্তু কোনো আতলামি কিন্তু নেই, মানে ওই গানটা কিন্তু ওই জায়গাতেই কিন্তু যায়, ঠিক আছে। তো সব মিলে এটাই বলবো যে ভীষণ ভালো একটা সিনেমা। নেগেটিভ পয়েন্ট আমার কাছে কিছু মনে হয়নি, ভীষণই ভালো একটা সিনেমা, খুবই ভালো সিনেমা। যদি কেউ না দেখে থাকো, ছবিটা বলবো অবশ্যই দেখো, খুব ভালো লাগবে, খুবই ভালো লাগবে। এবং আমি মনে করি এই ধরনের সিনেমা নিয়ে এরকম মানে কাজ নিয়ে আরো বেশি করে কথা অবশ্যই হওয়া উচিত। এবং আমি দেখলাম যে আমাদের মুভি রিভিউ কমিউনিটির মধ্যে একমাত্র সেই সময় আর কি, যখন ছবি রিলিজ করে, এখন দেখলাম যে অরিত্র সেই একমাত্র কথা বলেছিল, বাদ বাকি কোনো রিভিউয়ার কিন্তু ছবিটাকে নিয়ে কথা বলেনি। তা আমি সবাইকে রেকমেন্ড করবো যে যারা রিভিউয়ার আছে, মানে আমার থেকে যারা বড় রিভিউয়ার আছে, তাদের প্রত্যেকে বলবো, সবাইকে বলবো ছবিটা নিয়ে অবশ্যই কথা বলো। এটা কিন্তু খুব ভালো একটা সিনেমা, ভালো একটা কাজ হয়েছে আর কি। ছবিটা না প্রচার হওয়া উচিত, এটা আমি মনে করি। তো আমার তরফ থেকে এই ফিল্মটাকে রেটিং থাকলো 8/10। এই ছিল আমার রিভিউ অপরাজিতা অ্যান্ড আনস্পোকেন রিলেশনশিপ বাংলা সিনেমাটাকে নিয়ে। যারা দেখোনি, ক্লিকে অ্যাভেলেবল আছে, খুব বড় ছবি না, মাত্র 1 ঘন্টা 50 মিনিট সিনেমা। অবশ্যই দেখে ফেলো, জানিও কমেন্টে কীরকম লাগলো। আর যাদের দেখা হয়ে যারা ছবিটা দেখেছো, তোমাদের কি ওপিনিয়ন অবশ্যই শেয়ার করে জানো কমেন্ট বক্সে এসে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্লিজ অন করে দাও, যাতে এরকম আরও রিভিউ বা ভিডিও আসলে তার নোটিফিকেশান সহজে এবং শীঘ্রই পেয়ে যাবে। ভিডিওখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণ জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সিনেমার সঙ্গে জুড়ে থেকো।